আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা যে পড়েছি ফাসলুল ফি নিসা আই আটটি যে পড়েছিলাম নারীদের আট দল আসাবুল ফারায়েস। আজকে একদম শেষ দল নিয়ে আলোচনা হবে, সেটা হলো আল জাদ্দাতু, মানে হলো জাদ্দাতু সহি, মানে প্রকৃত দাদি তথা বাবার পিতাকে বোঝানো হচ্ছে। মূলত জাদ্দাতুন অর্থ দুইটা, দাদি হয় নানি হয়, কিন্তু এখানে জাদ্দাতুন দ্বারা বোঝানো হয়েছে জাদ্দাতু সহি, দ্যাটস মিন দাদিকে বোঝানো হয়েছে। তো এটার একটা জিনিস মনে রাখবেন, দাদিরা বঞ্চিত হয় যদি পিতা উপস্থিত থাকে, মাতা উপস্থিত থাকে, তখন দাদিরা কি হয়, বঞ্চিত হয়। তাদের প্রতিবন্ধকতা হলো তাদের ছেলেরা, তাদের বউরা, তাদের মেয়েরা, এই আর কি। তো মনে রাখবেন জাদ্দাতুন এর আমি এখানে চারটা অবস্থা আপনাদের সামনে আলোচনা করতেছি। প্রথমটা হলো, আগে এটা বুঝেন, নিকটতম দাদি হলো বাবার মা। দূরবর্তী দাদি বলতে বোঝানো হয় মায়ের মা। তো নিকটতম দাদি নিজে ওয়ারিশ না হয়ে দূরবর্তী দাদির প্রতিবন্ধকতা হয়, মানে এটা বোঝাচ্ছে যে নিকটতম দাদি হয়ে সে ওয়ারিশ হচ্ছে না, দূরবর্তী তথা মায়ের মা কেমন ওয়ারিশ হবে। আমাদের প্রথম অবস্থান হবে সেটা, নিকটতম দাদি নিজে ওয়ারিশ না হয়েও দূরবর্তী দাদি গণের জন্য প্রতিবন্ধক হবেন। কেন হবেন না পরদিন নিকটবর্তী দাদি ওয়ারিশ? কারণ তার প্রতিবন্ধকতা তার ছেলে, অর্থাৎ মৃত ব্যক্তির পিতা। মৃত ব্যক্তির পিতা। তো দেখেন, একজন লোক মারা গিয়েছে দরে জায়দুন, তার রেখে গিয়েছেন বাবা, রেখে গিয়েছেন উম্মুল আবি। উম্মুল আবি মানে হলো পিতার মা, মানে দাদি। রেখে গিয়েছেন জাদ্দুল অর্থাৎ মায়ের নানি। আর এখানে মায়ের নানি দেখেন, একটা হচ্ছে পিতার মা, কত কাছে মা। জাদ্দাতুল বলতে মায়ের নানি, মায়ের মা না, মায়ের নানিকে বোঝানো হয়েছে, এটা আরো অনেক দূরে। তো খেয়াল করেন, এখানে বাবার কারণে দাদি বঞ্চিত হবে, আর দাদি বঞ্চিত হয়ে দূরবর্তী নানি, মায়ের নানিকে প্রতিবন্ধক হিসাবে, মানে এটা প্রতিবন্ধক হবে কারটা, মায়ের নানির সম্পদ হিসাবে, মানে মায়ের নানি এখানে পাবে না। তো বাবা এখানে যেহেতু তিনি একজনে রয়েছে, আর এগুলো মাহরুম যাবে, কারণ বাবার কারণে দাদি পাবে না, আর দাদির প্রতিবন্ধক হয়ে মায়ের নানিও কি পাবে না, এরা মাহরুম। মাসালা এক দ্বারা হবে, এক দাদা বাপ পেয়ে যাবে। আরেকটা হলো, নিকটতম দাদি নিজে ওয়ারিশ হবে যদি পুত্র না থাকে, মানে পিতা না থাকে, তার ছেলে না থাকে, তাহলে নিকটতম দাদি নিজে ওয়ারিশ হবে, কিন্তু দূরবর্তী দাদিগণের জন্য তিনি প্রতিবন্ধক। সবসময় রাখবেন, দাদি, নিকটতম দাদি দূরবর্তী দাদিদের জন্য কি প্রতিবন্ধক। যেমন দেখেন, এখানে আমি লিখলাম একজন লোক মারা গিয়েছে, রেখে গিয়েছেন উম্মুল আব তথা পিতার মা, মানে দাদি, জাদ্দাতুল তথা মায়ের দাদি, মায়ের নানি বলতে পারো, মায়ের নানি। আর কাছে ইবনুন মানে ছেলে। তো এখানে খেয়াল করেন, দাদি পাবে, দাদি এখানে পাবে, এই জন্যই পাবে কারণ পিতা অনুপস্থিত থাকায়, পিতা নাই যে, এই জন্য দাদি পাবে। তো দাদি কি পাবে, 6/1 পাবে। তো মাসালা 6 দ্বারা শুরু করব, 6/1 পাবে, 1 দিলাম। আর এখানে জাদ্দাতুল তথা জাদ্দাতুল হবে, এখানে আলিফটাম হবে, মজা। জাদ্দাতুল তথা মায়ের নানি, মায়ের নানি এখানে দূরবর্তী, মায়ের মা না, মায়ের নানি কত দূরে, তাহলে তিনি বঞ্চিত হবে। এখানে 1 পাবে কে, পিতা না থাকা অবস্থায় দাদি পাবে। আর ইবনুন তিনি জুজুল মাইয়াত, একদম আসাবা আল আসাবাতু বিনাফসি, প্রথম স্তর হিসেবে তিনি সম্পূর্ণ সম্পদের অধিকারী হবেন। আর একটা হলো, মাতা জীবিত থাকা অবস্থায় দাদিগণ বঞ্চিত, এটা আমরা জানি, এর আগেও বলেছি। মা, পিতা এগুলো থাকা অবস্থায় দাদিগণ কি হয়, বঞ্চিত হয়। যেমন রয়েছে, মা রয়েছে, জাদ্দাতুন রয়েছে, জাদ্দুন রয়েছে। জাদ্দাতুন বলতে এখানে এখানে জাদ্দাতুন, এখানে তা হবে জাদ্দাতুল সহি বলতে দাদিকে বোঝানো হয়েছে, জাদ্দা দ্বারা নারীকে বোঝানো হয়েছে, ইবনু দ্বারা ছেলেকে বোঝানো হয়েছে। তো এখানে মা থাকার কারণে মার অবস্থা 6/1, কারণ যে ব্যক্তি মারা গিয়েছে তার কি রয়েছে, পুত্র রয়েছে। যদি পুত্র থাকে 6/1, আর পুত্র না থাকলে 3/1। আর একটা আমরা পড়েছি, যদি স্ত্রী থেকে যায়, স্বামী মারা যায়, তাহলে স্ত্রীকে স্ত্রীর হক বুঝিয়ে দিয়ে সেখান থেকে 3/1। আর যদি স্বামী মারা যায়, স্ত্রী মারা যায়, তাহলে স্বামীকে স্বামীর অংশ বুঝিয়ে দিয়ে সে বাকি অংশে 3/1 মা পায়। আর পুত্র থাকা অবস্থায় 6/1 পায়। তো 6/1 উম্মু পেয়ে যাবে, আর থাকে তো 5। তো
এরা মাহরুম হয়ে যাবে, কারণ মাতা থাকা অবস্থায় দাদি, সকল দাদি বঞ্চিত। আর এখানে ইবনুন আসাবা হিসাবে 5 বাকি অংশ পেয়ে যাবে। আর লাস্ট আমাদের যেটা, সেটা হলো একাধিক দাদি যদি একই স্তরের হয়, সকলের মধ্যে এক অংশ বিশিষ্ট, মানে 6 ভাগের 1/6 অংশ আর কি, 6 ভাগের 1 বন্টিত হবে। মনে করেন ছেলে নাই, পিতা নাই, কে রয়েছে? ছেলের যে মারা গিয়েছে তার একটা ছেলে আছে, আর